ওয়েলকাম ব্যাক। অনেকে নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে আপনার ইউটিউব ভিডিওগুলো র্যাঙ্কিং করাতে হয়। আপনি জানেন না কিভাবে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করাতে হয়। অনেকে নতুন কাজ করেছেন, তারা এইসব বিষয়ে একদমই জানেন না। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে ইউটিউবে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং করাবেন। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ওই চ্যানেলটি কিভাবে আপনি র্যাঙ্ক করাবেন, ইউটিউবে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি করলে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও মার্কেটিং। যদি আপনি ইউটিউব ভিডিও মার্কেটিং না করেন, এসইও সম্পূর্ণ না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে ভিউজ আসার সম্ভাবনা খুবই কম। সো আপনি যদি মার্কেটিং করেন, ভিডিওগুলো এসইও সম্পূর্ণ করেন, তাহলে আশা করব আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার ভিডিও কন্টেন্ট। আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন, আপনি কি শর্ট ফিল্ম ভিডিও তৈরি করেছেন, ভিডিওর এডিটিংটি কেমন হয়েছে, ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে, ভিডিও শুটিং কোয়ালিটি কেমন হয়েছে, এদিকে আপনাকে খেয়াল করতে হবে। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলো অবশ্যই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমাদেরকে ফুটিয়ে তুলতে হয়। যদি আমরা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে একটা ভিডিওকে খুব সুন্দরভাবে রূপান্তরিত করতে পারি বা সম্পাদনা করতে পারি, তাহলে কিন্তু ইউজাররা এই ভিডিওগুলো বেশি দেখে। সো আপনাকে প্রথমে আপনার ভিডিও তৈরি করার দিকে খেয়াল করতে হবে। পর্যাপ্ত আপনাকে সাউন্ড ক্যাপচার করতে হবে, পর্যাপ্ত ভিডিওর কোয়ালিটি ক্যাপচার করতে হবে, পর্যাপ্ত ভিডিও এডিটিংয়ের ভিতরে ফুটিয়ে তুলতে হবে। এইগুলো বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রথমে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার ভিডিও শিডিউলি আপলোড করা। আমরা যেমন ইউটিউবে একটি ভিডিও তৈরি করেছি, 1 মাস হলে একটি ভিডিও তৈরি করেছি, আমরা ওই ভিডিওটি তৈরি করার পরে আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করি নেই বা আমাদের কোনো পরিকল্পনা নেই আমরা কোন সময় ভিডিও তৈরি করব, কবে ভিডিও এডিটিং করব, কবে আবার ইউটিউবে ভিডিও পাবলিশ করব। এই ধরনের কোনো পরিকল্পনা সাধারণত আমাদের ভিতরে থাকে না। যদি আপনার এই ধরনের পরিকল্পনা না থাকে তাহলে ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কমে যাবে। কারণ ইউটিউব প্রতিনিয়ত নতুন নতুন কিছু কন্টেন্ট আপনার কাছে আশা করে এবং আপনি যদি নতুন শিডিউল করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনাকে হিট করবে, আপনার ভিডিওগুলো হিট করবে, আপনার চ্যানেলগুলো হিট করবে, অনেক মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবে, তারা সাজেস্টেড ফিউচারগুলোতে শো করাবে। তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিং বেড়ে যাবে, আপনার চ্যানেল র্যাঙ্কিং বেড়ে যাবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এই কাজটি করেন না। সো আপনি চেষ্টা করবেন রিসেন্টলি ভিডিওগুলো আপলোড করা, ইউটিউবে রিসেন্টলি ভিডিও আপলোড করা। আর আপনি একটি শিডিউলি আপলোড করতে পারেন, প্রতি রবিবার আপনি ভিডিও তৈরি করতে পারেন। আবার যদি প্রত্যেক দিন আপনি ভিডিও তৈরি করতে চান, প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে চান, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আপনি অবশ্যই প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারেন অথবা সাপ্তাহিক ভিডিও আপলোড করতে পারেন। আপনি অবশ্যই শিডিউল করে আপনার ভিডিওটি আপলোড করবেন। প্রত্যেকেই এই ভুলটি করেন, অফলাইন থেকে যে কোনো একটি নাম দিয়ে আপনি অনলাইনে এসে যখন ভিডিওটি আপলোড করবেন তখন নামগুলো চেঞ্জ করেন। আপনি কখনোই এই কাজটি করবেন না। ভিডিও টাইটেল খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় ভিডিও টাইটেলগুলো অফলাইন থেকে দিয়ে আনি না, অনলাইনে যখন আপলোড করি তখন ভিডিও টাইটেলটি দেই। সো আমি আপনাকে অনুরোধ করব আপনি অফলাইন থেকে প্রস্তুতি নেবেন, আপনি কী বিষয়ের উপরে টাইটেলটা দিবেন, কোন বিষয়ে ভিডিও তৈরি করেছেন, এটি আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে, আগে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যদি আগে থেকে আপনার ভিডিও টাইটেলটা কি দিবেন এটি নির্ধারণ করেন, আপনি যদি ভিডিও তৈরি করার আগে থেকে বা ভিডিও তৈরি করার পর থেকে আপনি আপনার ভিডিও টাইটেলটি রিসার্চ করেন, আপনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন যে আপনার ভিডিও টাইটেলটি কি দিবেন, এবং টাইটেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। আবার অনেকে টাইটেল অনেক বড় দিয়ে থাকেন, তাই আমি অনুরোধ করব আপনি অবশ্যই 50 অক্ষরের ভিতর একটি টাইটেল দিবেন এবং টাইটেলটি যেন খুবই গুরুত্বপূর্ণ এবং শর্টকাটের ভিতর হয়। তাহলে অনেকে এই ভিডিওগুলো প্লে করে দেখবে এবং ইউটিউব অ্যালগরিদম কিন্তু হিট করবে। যদি আপনি ইউটিউবে আপনার ভিডিওগুলি হিট করাতে চান তাহলে অবশ্যই 50 অক্ষরের ভিতরে একটি টাইটেল ব্যবহার করার চেষ্টা করবেন এবং গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হয়। অনেকেই জানেন ভিডিও আপলোড করার সময় বিভিন্ন রকমের ট্যাগ আমরা ব্যবহার করে থাকি, ট্যাগ ইউজ করে থাকি। সো আপনি বেশ কিছু ভালো ভালো রিসার্চ করে ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগগুলো যে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এমন না, আপনার কন্টেন্টের উপরে অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে। সো প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমাদেরকে ফলো করতে হয়, তারপরে আমাদের ভিডিওগুলো পর্যাপ্ত
ইউজারের কাছে পৌঁছায়, ইউজাররা যদি এই ভিডিওগুলো দেখতে আগ্রহী হয়, তাহলে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। সো আপনাকে এই বিষয়গুলো প্রাথমিক অবস্থাতে খেয়াল করতে হবে, তারপর আপনার কন্টেন্টের উপরে নির্ভর করবে। যদি আপনার কন্টেন্টগুলো ভালো থাকে তাহলে র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। সো আপনি প্রথমে একটি টাইটেল দিবেন, খুব সুন্দর একটি টাইটেল দিবেন। দ্বিতীয়ত একটি ট্যাগ ব্যবহার করবেন, এখানে শর্টকাট কিছু ট্যাগ ব্যবহার করবেন। আহামরি বড় কোনো ট্যাগ ব্যবহার করার প্রয়োজন হয়, আপনি চেষ্টা করবেন 200 বা 300 অক্ষরের ভিতরে সুন্দর করে কিছু ট্যাগ ব্যবহার করা। তারপর হচ্ছে ডিসক্রিপশন। আমরা অনেকে ডিসক্রিপশনে কোনো কিছু ব্যবহার করি না, ডিসক্রিপশন টোটাল কথা লিখি না। তাদেরকে অনুরোধ করবো আপনি ডিসক্রিপশন বক্সে কিছু ইনফরমেশন শেয়ার করবেন, লাইক আপনি কোন ভিডিও ক্যামেরা দিয়ে শ্যুট করেছেন, কোন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেছেন, কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করেছেন, কোন জায়গায় গিয়ে আপনি ভিডিওগুলো শ্যুট করেছেন ইত্যাদি আপনার ভিডিও ডিসক্রিপশনে তুলে ধরার চেষ্টা করবেন। কেউ যদি ওই স্থানের নাম লিখেও সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটি সাজেস্ট করবে, ইউটিউব সাজেস্ট করবে, কারণ আপনি পর্যাপ্ত ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করেছেন। কোথায় আপনি গিয়েছেন, কোথায় ভিডিও শ্যুট করেছেন, কোন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেছেন, কোন অডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেছেন, কোন মাইক্রোফোন ব্যবহার করেছেন, ভিডিওর ভিতরে কোন কোন বিষয় আপনি তুলে ধরেছেন, এগুলো খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিসক্রিপশন বক্সে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে দিবেন। অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন, আপনি চাইলেও হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। রিসেন্টলি ইউটিউব হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সুবিধা যুক্ত করেছে। সো আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। প্রথমত আমরা হ্যাশট্যাগের ভিতরে সার্চ র্যাঙ্কিংয়ে পেতাম, আমরা যে হ্যাশট্যাগটি ব্যবহার করব এই হ্যাশট্যাগটি কয়জন মানুষে ব্যবহার করেছে এটির উপরে কিন্তু আমরা একটি র্যাঙ্ক পেতাম। তো এখন আরেকটি হ্যাশট্যাগ নতুন অপশন যুক্ত হয়েছে ইউটিউবে। যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে এই হ্যাশট্যাগে কতজন ভিডিও আপলোড করেছে তা কিন্তু লিস্ট আকারে আপনি দেখতে পারবেন। সো হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, তবে শর্টকাট ওয়ার্ড ব্যবহার করে হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে থাম্বনেইল। যদি আপনার ইউটিউবের ভিডিওগুলো র্যাঙ্ক করাতে চান তাহলে অবশ্যই আপনাকে থাম্বনেইল খুব ভালো একটি হাই কোয়ালিটির থাম্বনেইল প্রোভাইড করতে হবে, বা হাই কোয়ালিটির থাম্বনেইল আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি হাই কোয়ালিটি ভালো থাম্বনেইল ব্যবহার না করেন তাহলে কিন্তু ইউজাররা ভিডিওটি প্লে করে দেখবে না। আপনি যখন কোনো একটি বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করবেন তখন আপনাকে প্রথমে খেয়াল করতে হয় আপনার টাইটেলের উপরে। অনেক সময় আপনি নিজেও যখন ইউটিউবে সার্চ করেন তখন আপনি টাইটেলের উপরে নেয়ার খেয়াল করেন। যদি আপনার টাইটেলটি ভালো না লাগে তারপরে আপনি থাম্বনেইলের উপরে খেয়াল করবেন, কারণ দুইটি বিষয়ের উপরে কিন্তু একটি ভিডিও কি ফুটানো হয়। আপনার প্রথমে থাম্বনেইলের উপরে ফুটানো হয়, তারপরে হচ্ছে টাইটেলের উপরে ফুটানো হয়। সো এই বিষয়ে কিন্তু আমাদের নজরে পড়ে। সো আপনাকে ভালো মানের একটি থাম্বনেইল এবং কাস্টম ব্যবহার করতে হবে। ইউটিউব থেকে যেটা অটোমেটিক্যালি জেনারেট করে দেয় এটি আপনি ব্যবহার করবেন না। আপনি নিজে ফটোশপের সাহায্যে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন, এবং কিভাবে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন তার উপরে কিন্তু আমরা ভিডিও টিউটোরিয়াল দিব। সো ডিসক্রিপশন বক্স ফলো করবেন, আপনি সেই ভিডিওগুলো দেখবেন, এবং কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন তার উপরে কিন্তু আমার বিশেষ ভিডিও দেওয়া থাকবে। সো ডিসক্রিপশন বক্স ফলো করবেন। তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিডিওর ভিতরে সাবটাইটেল ব্যবহার করা। আমরা অনেকেই ভিডিওর ভিতরে সাবটাইটেল ব্যবহার করি না, কারণ সাবটাইটেল ব্যবহার করার অনেকগুলো উপকারিতা রয়েছে। যদি আপনি সাবটাইটেলগুলো ব্যবহার করেন তাহলে আপনার ভাষা যে না বোঝে সে সহজেই বুঝতে পারবে। ইউটিউব অটোমেটিক্যালি একটি সাবটাইটেল জেনারেট করে দেয়, সঠিক ইনফরমেশন হয় না। সো আপনি সঠিকভাবে ইনফরমেশন প্রোভাইড করে একটি সাবটাইটেল দিবেন। যদি আপনার সাবটাইটেলগুলো দেন তাহলে অন্য কোনো ইউজার যদি আপনার ভিডিওগুলো দেখে, লাইক আমরা এখন বাংলা ভাষায় কথা বলতেছি, বাট বাহিরের কান্ট্রির মানুষ কিন্তু বাংলা ভাষার কথাগুলো বোঝে না। সো আপনি যদি সাবটাইটেল দেন তাহলে কিন্তু ওই সাবটাইটেল দেখে সে ইংলিশ ভাষা দেখে কিন্তু সে বুঝতে পারে যে আপনি এখন কি কথা বলতেছেন। যদি সাবটাইটেলটি নিচে ছোট্ট করে লিখে দেয় বা ছোট্ট করে ওঠে যে আমরা কি কথা এখন বলতেছি, ইউজার কিন্তু সেই টেক্সটটি দেখে বুঝতে পারে যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছি। সো সাবটাইটেল খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার সাবটাইটেলের ভিতরে আমরা কি ব্যবহার করেছি, কোথায় নিয়ে কি কথা বলেছি, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই বিষয়গুলো খোঁজে, কারণ আমরা সাবটাইটেলের ভিতরে টেক্সট ব্যবহার করেছি। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই টেক্সটগুলোও কিন্তু সার্চ র্যাঙ্কিং করায়। সো অবশ্যই আপনি একটি সাবটাইটেল ব্যবহার করবেন। সাবটাইটেলগুলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিডিওর ভিতরে কার্ড ব্যবহার করা। আমরা অনেক সময় এইভাবে বলি, আপনি যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করেন। এই যে আই বাটনে ক্লিক করার কথা আমরা বলি, এখানে একটি ছোট্ট আই বাটনের মতো আইকন আসে, বা সাজেস্টেড একটি ভিডিও প্লে হয়, বা সাজেস্টেড একটি ভিডিও আসে। সো আপনি যখন এই কথাটি লিখবেন বা এই কথাটি বলবেন তখন কিন্তু একটি সাজেস্টেড ভিডিও আসে। এই যে সাজেস্টেড ভিডিওটি শো করলো বা সাজেস্টেড ভিডিওটি আসলো, এটির মাধ্যমে কিন্তু আমরা ইউজারকে অনেক কিছু বোঝাতে পারি বা ভিডিওগুলো দেখাতে পারি। সো আপনি এই
কার্ডটি ব্যবহার করবেন। ভিডিওর ভিতরে সম্ভবত 5 বার এই কার্ডটি ব্যবহার করা যায়। সো আপনি অবশ্যই কার্ডটি ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওর র্যাঙ্কও বেড়ে যাবে। সো আপনি একটি ভিডিওর ভিতরে 5 বার এই কার্ড ব্যবহার করতে পারবেন। সো কার্ডটি অ্যাড করবেন সবসময়ের জন্য। তারপর গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে এন্ড স্ক্রিন। অনেক সময় ভিডিওটি যখন শেষ হয়ে যায়, অনেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে এবং তার সামনে সাজেস্টেড একটি ভিডিও আসে এবং সাবস্ক্রাইবারের একটি বাটন আসে, যদি আপনি এই এন্ড স্ক্রিনটি অ্যাড করে দেন, তাহলে সেই ইউজার যে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখবে, সেই ইউজার কিন্তু আপনার সাজেস্ট করা ভিডিওটি কিন্তু দেখতে পাবে। সো আপনি যদি এন্ড স্ক্রিনটি ব্যবহার করেন, তাহলে ইউজারে কিন্তু বুঝতে পারবে যে আমার যে ভিডিওটি, এই ভিডিওটি শেষ হওয়ার পরে সে সাজেস্ট করতেছে এই ভিডিওটি, অর্থাৎ এই ভিডিওগুলো দেখার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। সো আপনি এন্ড স্ক্রিন ব্যবহার করবেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি অনেকেই ব্যবহার করে এবং এসইও করার ক্ষেত্রে, এই ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখান থেকেও কিন্তু ইউজাররা ভিডিওগুলো প্লে করে দেখে। সো আপনি অবশ্যই এন্ড স্ক্রিন ব্যবহার করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করা। আমরা যদি কোনো ভিডিওকে ফেসবুকে শেয়ার করি, লাইক আপনার নিজের প্রোফাইল থেকে আপনি ফেসবুকে শেয়ার করবেন, আবার আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব দিয়ে ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করাতে পারেন। ইউটিউবের ভিডিওগুলো আপনি সরাসরি লিঙ্ক আকারে ফেসবুকে শেয়ার করতে পারেন এবং শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফেসবুকে শেয়ার করবেন এবং টুইটারে শেয়ার করবেন। আপনি চাইলে অন্য অন্য মার্কেট প্লেসগুলোতেও শেয়ার করাতে পারেন। সো অবশ্যই ভিডিওগুলো ফেসবুক কিংবা টুইটারে শেয়ার করবেন। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় এসইও বা র্যাঙ্ক করার ক্ষেত্রে প্রিন্ট কমেন্ট খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় ভিডিওর ভিতরে মন্তব্য প্রকাশ করার জন্য যাই। যখন আমরা মন্তব্য প্রকাশ করতে যাই, তখন আমরা দেখতে পাই সবার উপরে একটি কমেন্ট থাকে, সবার উপরে একটি কমেন্ট থাকে, পিন করা থাকে। ওইটা কিন্তু কেউ নিচে যায় না। এবং যদি আপনি কোনো বার্তা দিতে চান কোনো ইউজারকে, বা আপনি বলতে চান আমাদের এই ভিডিওটি শেয়ার করেন, এই ভিডিও সাজেস্টেড আরেকটা ভিডিও দেওয়া রয়েছে, বা এই ভিডিওটি আপনি দেখেন, এই ধরনের আমরা একটি মন্তব্য প্রকাশ করি। বাট আমরা যখন কোনো একটি মন্তব্য প্রকাশ করি, তখন কিন্তু সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো বা আমাদের কমেন্টগুলো অনেক নিচে পড়ে যায়। আর আপনি যদি প্রিন্ট করে রাখেন, তাহলে ওই যে কমেন্টটি আপনি প্রিন্ট করে রাখলেন, ওই প্রিন্ট করা কমেন্টটি সবার উপরে থাকবে এবং যখনই কেউ কমেন্ট করতে যাবে, তখন কিন্তু তার সামনে আমার এই প্রিন্ট করা কমেন্টটি কিন্তু দেখাবে, সে দেখতে পাবে। সো আপনি অবশ্যই কমেন্টগুলো প্রিন্ট করে রাখতে পারেন। কিভাবে প্রিন্ট করবেন? প্রথমে আপনার ভিডিওর ভিতরে আপনি এসে একটি কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আপনি এখানে দেখতে পাবেন প্রিন্ট কমেন্ট। এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে দেখবেন সবার উপরে আপনার কমেন্টটি থাকবে। আপনি কি মন্তব্য করেছেন সবার উপরে কিন্তু এটি থাকবে। আবার আপনি চাইলে কোনো একজন ব্যক্তি যদি আপনার ভিডিওর ভিতরে ভালো একটি মন্তব্য করে, চাইলে আপনি ওই কমেন্টটি বা ওই মন্তব্যকে প্রিন্ট করে রাখতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কমেন্ট এবং লাইক। আপনার ভিডিওর উপরে কতটা কমেন্ট পড়লো, কতটা লাইক পড়লো, এর উপরে কিন্তু ভিডিও রেটিং নির্ধারণ হয়, র্যাঙ্কিং রেটিং নির্ধারণ হয়। সো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ভিডিওর ভিতরে যে ব্যক্তিগুলো কমেন্ট করবে, সেই কমেন্টগুলো ভালো মন্তব্য করেছে কিনা, ভালো কমেন্ট করেছে কিনা। যদি কেউ ভালো কমেন্ট করে, তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটি হিট করাবে। আপনার কমেন্টটি যদি ব্যাড হয়ে থাকে, আপনার ভিডিওর ভিতরে যদি কেউ খারাপ কমেন্ট করে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো যদিও র্যাঙ্ক করবে, কিন্তু কন্টেন্টটি ভালো তৈরি করতে হবে। পাবলিক যদি পছন্দ করে, তাহলে অবশ্যই ব্যাড কমেন্ট করবে না, খারাপ কোনো মন্তব্য প্রকাশ করবে না। আর যদি ভালো কন্টেন্ট হয়ে থাকে, তাহলে তো পাবলিকই ভালো আপনাকে উৎসাহ দেবে। সো অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আর কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কোনো কমেন্টের রিপ্লাই দেন, তাহলে ইউজার কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দেখার জন্য আপনার ভিডিওটি প্লে করবে। যখন সে কমেন্টটি দেখতে আসবে, তখন কিন্তু তার কাছে অটোমেটিক্যালি ভিডিওটি প্লে হয়ে যাবে। সো আপনি যখনই একটি কমেন্টের রিপ্লাই দেবেন, উত্তর দিবেন, তখন কিন্তু ইউজারও খুশি হয়ে যাবে। সো অবশ্যই আপনি কোনো কমেন্ট যদি দেখতে পান, তাহলে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্টের ভিতরে একটি লাভ রিয়াদ দেওয়ার চেষ্টা করবেন। ইউটিউবে এখন বর্তমানে লাভ রিয়াদ দেওয়ার অপশন রয়েছে। সো আপনি অবশ্যই একটি রিপ্লাই দেবেন এবং একটি লাভ রিয়াদ দেওয়ার চেষ্টা করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ভিডিওর র্যাঙ্কিং করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন, তাহলে খুব সহজেই আপনার ইউটিউব ভিডিওটি, আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি।
আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন ছিল। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এই বিষয় নিয়ে এখন কথা বলতে পারবো না। আমরা অন্য কোনো এক ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ছিল আজকের ভিডিও। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।